একবার শুধু ঢেউগুলো দেখো। বন্ধুগণ, এটাই মৌসুমী আইল্যান্ড। দেখো দৃশ্য, দেখো পেছনের দৃশ্য দেখো শুধু। এখন শিয়ালদার 17 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। 18 কি 17 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয় শিয়ালদা নামখানা লোকাল, কিন্তু নামখানা না, ওটা লক্ষ্মীকান্তপুর লোকাল। লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা যাবে, 3 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ বন্ধুগণ, শুভ সকাল নয়, এখন হচ্ছে শুভ ভোর। ভোরের আলোই বেরোয়নি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:25। এখন যাচ্ছি শ্যামনগর স্টেশন। ভদ্রেশ্বরের জিডি রোডেই আছি। শ্যামনগর স্টেশন থেকে 5:38-এর ট্রেন ধরবো, সোজা যাবো শিয়ালদা যাবো, গিয়ে কথা হবে। যেখানে যাচ্ছি এখন মৌসুমী আইল্যান্ড, ওখানে আমি যাচ্ছি একা। এই প্রথম কোথাও কোনো দূরে বলতে কি কাছেই, কিন্তু যাচ্ছি একা। লঞ্চ এখনও প্রায় 10 মিনিট মতো লেট আছে। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, সামনেই বাড়ি। দেখা যাক যাই, একদিনের জন্য থাকবো, ঠিক আছে। সব কিছু দেখাবো তোমাদের ঘুরিয়ে, ঠিক আছে, সাথে থাকো। এখন বোট ধরবো, ট্রেন ধরবো। 5:38-এর ট্রেন আছে। শ্যামনগর থেকে শিয়ালদা যাবো সোজা। এখন শিয়ালদার 17 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। 18 কি 17 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয় শিয়ালদা নামখানা লোকাল, কিন্তু নামখানা না, ওটা লক্ষ্মীকান্তপুর লোকাল। লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা যাবে, 3 ঘন্টা সময় লাগবে। দেখা যাক, ট্রেন আসুক। 7:14 ট্রেন, নামখানা লোকাল। গিয়ে পৌঁছাবে হচ্ছে 10:15, প্রায় 3 ঘন্টা, পুরো 3 ঘন্টা লাগবে। যাই, সব ভিডিও দেখাবো, সাথে থাকো। পুরো রাইট টাইমে ট্রেন ছাড়লো, 7:14। হ্যাঁ বন্ধুগণ, তোমরা ঠিকই ধরেছো, এটাই হচ্ছে বারুইপুরের বিখ্যাত পেয়ারা বাগান।
আমরা এখন সেখান থেকেই পাস করছি। দেখো কি সুন্দর লাগছে, সারিবদ্ধ হয়ে আছে পেয়ারা গাছে। আছি এখন লক্ষ্মীকান্তপুরে। পুরো রাইট টাইমে লক্ষ্মীকান্তপুরে ঢুকিয়েছে ট্রেন আমাদের। এখান থেকে এখনও প্রায় 1 ঘন্টা প্রায় নামখানা, ওটাই আমার গন্তব্য, যেখানে যাব। দলিলে আছে আর জায়গা দেখালে মাশরুম দেখালে আমি তো এই যে গাইস, এটাই মৌসুমী আইল্যান্ড। কি সুন্দর দৃশ্য। আর এটা হচ্ছে সেই ক্যাম্প, ডলফিন ক্যাম্প। আর এইখানে টেন্ট আছে, যেগুলো 900 টাকা থেকে শুরু। এই যে এর ভেতরে টেন্ট আছে, 900 টাকা থেকে শুরু। এই যে টেন্টের ভেতরে, ঠিক আছে, ঢাকা দেওয়া আছে। আর এইদিকে হচ্ছে সমুদ্র সৈকত। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, না আছে গরম না আছে ঠান্ডা, বেশ ভালোই ওয়েদার। হে বন্ধুগণ, পেছনে সমুদ্র আর ডলফিন ক্যাম্পে আমি এখন যাব। রুম দেখাবো তোমাদেরকে। আমি এখানে একা থাকবো, আমি সব কিছু ভেতরে গিয়ে রুমে গিয়ে বলবো, কারণ বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। রুমে গিয়ে কত কি আসতে কি কোথা থেকে কি হলো, কারণ বৃষ্টির জন্য আমি কিছু দেখাতে পারিনি। সব ভেতরে গিয়ে দেখাবো, বলবো কত কি খরচ হলো, আর এখানে কত কি খরচ হয়েছে, রুমটা কত পড়লো, কি কি মেনু থাকবে, একদিন থাকবো আজকে থেকে কালকে, সব বলে দেবো। এই যে কুলার আছে, ফ্যান আছে, এইদিকে বেড আছে,
বেডখানে একটা ফ্যান আছে, এখানে একটা ছোট্ট একটা আয়না আছে। একবার বাথরুমটা দেখিয়ে দেবো। এই যে শাওয়ার আছে, একটা ছোট বেসিন আছে, আর কোমোড। হে বন্ধুগণ, ফ্রেশ হয়ে বসে পড়েছি খাটের ওপরে, ফ্যান চালিয়ে কুলার চালিয়ে দুটো একসাথে চলছে। আছি এখন ডলফিন ক্যাম্পে, যেটা আমি কালকেই বুক করে নিয়েছি। হঠাৎ ঠিক হলো যে আমি আসবো, আর হঠাৎ চলে এসেছি। কালকেই ফোন করেছি, ফোন করে সব কিছু বুকিং করে নিয়েছি। যেখানে আছি ওটা হচ্ছে একটা হোমস্টে, একতলার ওপরে এটা, যেটার ভাড়া হচ্ছে পার পার্সন 1200 টাকা। 1400 টাকা বলেছিল, আমি 200 টাকা কমিয়ে 1200 টাকা করেছি। আর এসি বলছিল, আমি নন এসিতে আছি, এসি বলছিল 1600 টাকা। আর আমি একা থাকবো, আমার সেরকম সমুদ্রের ধারে গরম তো লাগার কথাই না। আর 1200 টাকার মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস, কোকোনাট ওয়াটার, তার সাথে লাঞ্চ থাকছে ভাত, ডাল, পটল আলুর দম, চিংড়ি মাছের মালাইকারি, তার রুই মাছের কালিয়া, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়। সন্ধ্যাবেলা থাকছে ইভিনিং স্ন্যাক্স, পেঁয়াজি, কফি, কী সব লেখা ছিল। তারপরে নাইটে থাকছে যে রুটি, রাইস, যে রুটি খাবে রুটি, রাইস খেলে রাইস, তার সাথে চিকেন আর ডাল সবজি তো থাকছেই। আর কালকে ব্রেকফাস্টে, মানে আগামীকাল যেদিন চেক আউট করার দিন, সেদিনকে থাকছে সকালবেলা থাকছে লুচি, আলুর দম আর রসগোল্লা। যেটা লেখা ছিল ওটাই তোমাদের বললাম। এখনও ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে যায়নি, এই এসেছি 15-20 মিনিট হয়েছে, দেখা যাক হয়তো দিয়ে যাবে, এখনও ফোনও করেনি। বন্ধুগণ, এটাই মৌসুমী আইল্যান্ড। দেখো দৃশ্য, দেখো পেছনের দৃশ্য দেখো শুধু। হ্যাঁ, এটাই মৌসুমী আইল্যান্ড বন্ধুগণ। আমি ভেবেছিলাম একা বেরোবো, আমি 10 বার ভেবেছিলাম, 10 বার না, আরও বেশি ভেবেছিলাম আমি একা বেরোবো, কোনো প্রবলেম হয়ে যাবে না তো কোনো। কারণ আমি এত দূর, এই 4 ঘন্টা 5 ঘন্টার রাস্তা আমি একা কী করে পারবো, আমি ভয় পেয়ে যাচ্ছিলাম যে আমি একা পারবো না। তাও চলো ভাই, প্রথমেই একা বেরোলাম, এসে ঘুরছি, এনজয় করছি একাই। সোলো ট্রাভেল এই প্রথম করছি। আশা করি পরেও আমি একাই বেরোবো। কোনো বন্ধু বা কেউ ফ্যামিলি যদি না যায় তো কী হয়েছে, আমি একাই বেরোবো। ভিডিওর মাধ্যমে তোমাদের উপহার দিতেই থাকবো। এর ভেতরে একটা কাঁকড়া আছে, এই দেখো। আমি ভেবেছিলাম স্নান করব, কিন্তু স্নান কেউ করছে না যখন, আমিও করব না। এখন 1:30 বাজে, এই আধ ঘন্টার মধ্যে খাবো। সামনেই আমাদের ডলফিন ক্যাম্প, এখানেই আমি আছি একদিনের জন্য। খুব সুন্দর দৃশ্যটা। এখন ঘড়িতে বাজে পুরো 6টা 5:10 হয়েছে। এই ঘুম থেকে উঠলাম, সেই ঘুমিয়েছি 3টের সময়, খেয়ে দিয়ে এই উঠে এখন বসে আছি। দেখি বাইরে যাব, গিয়ে চা কফি স্ন্যাক্স দেওয়ার কথা আছে 6:30টার সময়। দেখি বাইরে যাব। আর কি করে তোমরা মৌসুমী আইল্যান্ডে আসবে? প্রথমত তোমাদের পশ্চিমবঙ্গের বা বাইরের যেখানেই তোমাদের বাড়ি হোক, প্রথমে আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে 7:14 সকালে নামখানা লোকাল ধরে সোজা চলে আসতে হবে নামখানা। প্ল্যাটফর্ম নম্বর 17 কিংবা 18 থেকে ছাড়ে নামখানা লোকাল। ওই নামখানা লোকাল ধরে সোজা চলে আসতে হবে নামখানা স্টেশনে, যেটা সময় লাগে 3 ঘন্টা। 7:14 ট্রেনটি ছেড়ে নামখানাতে নামায় 10:15 প্রায় 3 ঘন্টা প্লাস লাগে। ওখান থেকে নামখানা স্টেশনে নেবে, ওখান থেকে টোটো করে শেয়ারে 60 টাকা করে সোজা চলে আসতে হবে পানিপতিয়া ঘাটে, যেখান থেকে
5 টাকা করে কিংবা 10 টাকা করে। স্পেশালে যদি যেতে চাও তাহলে 10 টাকা, আর যদি ভিড় হয়ে সব লোক একসাথে যদি নিয়ে যাওয়া হয় সেটা 5 টাকা। 5 টাকা করে পানিপুতিয়া ঘাট থেকে পার হয়ে মৌসুমী আইল্যান্ড। তারপর টোটো করে তোমরা যেইখানে তোমাদের হোটেল বুক করা বা ক্যাম্প বুক করা সেখানে যাবে, বা বুক করা নাও থাকলে ক্যাম্পে গিয়ে তোমরা বুক করে নিতে পারো। ঠিক আছে, সরাসরি গিয়ে আমি বলবো আগে থেকেই বুক করে নেওয়া ভালো। আমি যেমন আগে করেই বুক করে এসেছি, যেমন কালকে আমি বুক করে এসেছি, তোমরাও আগে থেকে বুক করেই আসবে, এটা সবার থেকে বেটার। চলে এসেছে স্ন্যাক্স, এই যে ভেজ পকোড়া আছে, সাথে মুড়ি আছে আর চা, র চা এটা ভালো দিয়েছে, দুধ চা দেয়নি। লিকার চা, মুড়ি আর ভেজ পকোড়া। খাওয়ার পরে বাইরে যাব, বাইরে গিয়ে বসবো, এদিক ওদিক ঘুরবো, সমুদ্রের পাড়ে ঘুরবো, তারপরে রাত হবে, রাত্রের খাবার খাবো, চুপচাপ ঘুমিয়ে পড়বো, কালকে সকালবেলা আসবো, বেরিয়ে পড়বো বাড়িতে। এসেছি সমুদ্রের পাড়ে, রুমের মধ্যে ভালো লাগছে না, সমুদ্রের পাড়ে এসেছি, এই বসার জায়গা আছে এখানে। আর একটু চা নিয়েছি, রচাটা ভালো লাগছে, খুব ভালো লাগছে। সাথে আমার ভাইও আছে, এই দেখো একা, এই তো ভাই আমার সাথে। এখানেই সমুদ্র, আবার শুনতে পাচ্ছ, ভালো করে শোনো। কমফোর্টেবল না, প্রবলেম হচ্ছে, কমফোর্টেবল না। একবার শুধু ঢেউগুলো দেখো, এই যে 9:07 ওইখানটাতে ছিলাম, ওখান থেকে বললো ওখান থেকে সরে যাও, এখন উত্তাল ভয়ানক ঢেউ দেবে। এখন বাজে হচ্ছে রাত্রির 11:15, এই খেয়ে দিয়ে এলাম, আর ভিডিও করিনি, ভালো লাগছিল না, ক্লান্ত ক্লান্ত লাগছিলো। ডিনারে দিয়েছিল রুটি, সকালে দুপুরবেলা খাওয়ার টাইমে জিজ্ঞেস করেছিল কী খাবে, ভাত কি রুটি, আমি রুটি খাবো বলেছিলাম, রুটি দিয়েছিল, তার সাথে চিকেন আর আলু ভাজা দিয়েছিল। ওটা দিয়ে ডিনার কমপ্লিট করে এখন এসে বসে আছি, একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটি, তারপরে 15 মিনিট পর ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা উঠবো, চেক আউট আছে 10টার সময়, 10টার সময় চেক আউট করে 12:28 ট্রেন আছে নামখানা থেকে, সোজা যাবো শিয়ালদা থেকে বাড়ি। এখন ঘুমোই, ঠিক আছে, কালকে দেখা হচ্ছে, গুড নাইট। বাজে ভোর 6টা, এই ঘুম থেকে উঠলাম 15 মিনিট আগে, ব্রাশ করে এই ব্যালকনিতে বসে আছি। এখান থেকে হাওয়া দিচ্ছে ভালো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই 5 মিনিট হলো বসে আছি, খুব ভালো লাগছে। মানে অনেক দিন পর সমুদ্রতে এলাম, সেই লাস্ট এসেছিলাম 2024 সেপ্টেম্বর মাসে এসেছিলাম, তারপরে প্রায় 8-9 মাস পর আবার আসছি, বেশ ভালো লাগছে। আর এই মৌসুমী আইল্যান্ডে আমি প্রথম আসছি, আগেও বলেছি। এই কালকের দিনটা থাকলাম সারাদিন, ভালোই, একা আছি, বিন্দাস আছি, ভালো লাগছে। এই কিছুক্ষণ পরে 8টা সাড়ে 8টার সময় টিফিন দেবে, ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্ট করে 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে যাব। 12:28 ট্রেন আছে নামখানা লোকাল, ওটা ধরতেই হবে, নাহলে বাড়ি যেতে যেতে সেই রাত হয়ে যাবে, আবার প্রবলেম আছে, ফেঁসে যাবো নইলে। ওই 12:28 ট্রেনটা ধরতেই হবে আমাকে যা হোক করে। চলো এখন বসি এখানে, ঠিক আছে, ঘুরে ঘুরে দেখি, নিচে নামবো একবার, জল তো বাড়া আছে একটু, আর একটু নিচে নামুক, জোয়ার হয়েছিল ভাটা হোক, আর একটু নিচে নামবো, যাবো, তারপরে এসে টিফিন করবো, টিফিন করে বেরিয়ে পড়বো। এখনও পেমেন্ট দেওয়া, অর্ধেক আমি পেমেন্ট করেছি, এখনও ফুল পেমেন্ট করা বাকি আছে, পেমেন্ট করব, করে বেরিয়ে যাব।
ঘড়িতে সময় 10:30। এখন সোজা বেরোবো স্টেশনের দিকে। ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, লুচি ঘুগনি দিয়ে গেছিলো, কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন সোজা স্টেশনে। আর ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে একটা, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।